আজকে আমরা একটা ভিডিও শুট করার জন্য বের হয়েছিলাম। তো আমাদের এই আশেপাশের ওয়েদার বা এলাকা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটু মানে পানি হওয়ার সম্ভাবনা বা হচ্ছে আরকি টুকটাক যাই সবাই দেখতে পাচ্ছেন। তো সেখানে যাওয়ার সময় আমার এই ভাইগনাকে দেখি। তো সে হচ্ছে এই যে মাথায় করে জাল নিয়ে যাচ্ছে আরকি মাছ মারার জন্য। মানে এই জালগুলোকে তুমি তো নদীতে মানে পাতবে আরকি না? আসলে হ্যাঁ, চায়না জাল নদীতে পাতবো যে হুম। মাছ পরে এখানে আটকানোর জন্য। না, আনুমানিক তো ২ গাছ জাল আছে এখানে। ২ গাছ জাল আছে আরকি। তো যাই হোক আমরা হচ্ছে বিশেষ করে জালটা তো কিভাবে পাতে সবকিছু আপনারা টোটালি জানেন। আমরা হচ্ছে মূলত এই ভিডিওটা করতেছি। মানে আমার কাছে আজকের যে ওয়েদারটা বা হচ্ছে আশেপাশের যে সৌন্দর্যটা, এক কথায় এটা খুবই ভালো লাগতেছে। আমরা একটু এই পাশ দিয়ে যাবো। এখানে কিছু রাজহাঁস দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আরকি। যেগুলাকে মানে আমাদের এই আশেপাশের যে গ্রাম অঞ্চলের লোকজন আছে, উনারা হয়তো এই হাঁসগুলাকে একটু রং দিয়ে সুন্দর করে তুলছে। আর এখান থেকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু আপনারা আসলে দেখে বুঝতে পারতেছেন কিনা আমি বলতে পারব না। কারণ আমার ভিডিও মানে আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না। সেটা আমি আগেও অনেকবার বলছি। তো দেখেন আসলে আমাদের এই ওয়েদারটা আসলে কিন্তু একটা মনোমুগ্ধকর। দেখেন এই যে সামনে যে রাজহাঁসগুলো ওরে আল্লাহ! আমার এই ভাইগ্নে পড়ে গেছে। ধরা লাগবে? কিভাবে বললা? ওটা কি পুরো ভিডিওতে হইছে? ইয়া আল্লাহ! পারবে? নাও, নাও মাথায় নাও। দেখেন আসলে কত কষ্ট করে আমাদের এই গ্রাম অঞ্চলে যে ছোট ভাই ব্রাদার বা এরকম এ তো আমার ভাগ্নে হয় আর কি। তো সবাই দেখেন কত কষ্ট করে আসলে এরকম ভাবে মাছ মেরে আসলে মাছের তো অনেক দাম। যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি আছে সবাই তো কিনে খেতে পারে না। আর এই যে দেখেন এখানকার হাঁসগুলা কিন্তু এক কথায় অসাধারণ। দেখা যাচ্ছে? একটু সুন্দরভাবে তোলার চেষ্টা করবা। আমাদের এই গ্রাম অঞ্চলের যে হাঁসগুলো আছে এগুলা কিন্তু এক কথায় অসাধারণই বলা চলে। আর এখানটায় আমাদের এই এলাকায় কিন্তু পানি আরো অনেক অনেক আগে আসার কথা ছিল। কিন্তু আসতে অনেক লেট করে ফেলছে। যার কারণে এই যে কিছু ঘাসও হয়ে গেছে আরকি। ধানের আবাদ করা হয়েছিল। ধানের আবাদের পরে আরকি পানি আসে। আমাদের এই বিলের নাম হচ্ছে চলন বিল নামে পরিচিতি। আর এখান দিয়ে হচ্ছে একটা রাস্তা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আ এক কথায় মানে ঢাকা চলে গেছে আরকি। সিরাজগঞ্জ টু পাবনা, পাবনা টু হচ্ছে সিরাজগঞ্জ। এরকম বলতে পারেন আরকি। আর এখানে কিন্তু অনেক পানি হয়। যারা আসলে পানি দেখতে আগ্রহী বা পানি পছন্দ করেন, অনেকেই আছে যাদের হচ্ছে গ্রাম অঞ্চলে আসলে এরকম পানি নাই বললেই চলে। ঠিক আছে? তো আপনারা যারা পানি দেখতে চান এই সময়টাতে আসতে পারেন। পানি এখন অনেকটাই বাড়ছে আরকি। এখন অনেকটাই মানে ডুবা ভাব। এই সময়টা আসলেও আসতে পারেন। ঠিক আছে? তো আমরা এতক্ষণ ভিডিও শুট করলাম। তো ভিডিও হইছে মোটামুটি আরকি। আপনারা সবাই দেখতে পাবেন। তো এখন আমাদের এই ভাগ্নে জাল লাগাবে বা এই চায়না জালটা লাগাবে আরকি। সেটা আপনাদেরকে একটু দেখাবো আরকি। কিভাবে সে জাল লাগাচ্ছে আরকি। আচ্ছা তোমার বয়স কত মামা? একটু বলো আমাদের। আগে ১৫ বছর। ১৫ বছর বয়সে তুমি এসে এরকম ভাবে জাল লাগাইতেছো। এগুলা কি মাছ বিক্রি করার জন্য নাকি হচ্ছে শুধু বাড়ির খাওয়ার জন্য আরকি? কিটা মাছ মাছ হলো বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। তাও প্রতিদিন আনুমানিক কয় টাকার মাছ পাও এটা একটু যদি বলতে? প্রতিদিন হলো গিয়ে হলো গিয়ে ৳১৫০ মাছ হলো গিয়ে হয়। মানে জাল থেকে আপাতত। প্রতিদিন ৳১৫০ মাছ থাকে আরকি। যাই হোক এখন আমরা কিভাবে আমাদের এই ভাগ্নে জাল লাগাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আর এগুলা কিন্তু এক কথায় মানে অনিয়মিত নাকি এটাকে আইনের বিরুদ্ধে বলতে গেলে বলা হয় আরকি। এটা হচ্ছে আইন অনুযায়ী এই জাল পাতার কোনো নিয়ম নাই। তারপরে আমাদের এই ভাগ্নে জালটা লাগাচ্ছে। আচ্ছা যদি পুলিশ দেখে তাইলে কি তোমাদের এখানে নিয়ে যাবে না জালগুলা? হ্যাঁ, পুলিশ দেখলে জাল তো নিয়েই যাবে অবশ্যই। তারপরেও পারতেছো আরকি। হ্যাঁ, তাও করতে এটা হবে হচ্ছে এই যে অনেক ছোট ইয়া তো এইজন্য ছোট মাছ মানে পুনা মাছ যেগুলো আছে এগুলা মানে মরে আটকে যায়। যার কারণে এইসব জাল লাগানো আরকি আইনের বিরুদ্ধে। যদি কখনো ঝড় বৃষ্টি হয় তখন জাল জাল এখানেই থাকে, কোথাও যায় না এই জাল। ও ঝড় বৃষ্টি হলেও জাল এখানেই থাকবে, কোথাও যাবে না। এর কারণে ওখানে বেঁধে দিচ্ছে আরকি। আর এই জালগুলোর কিন্তু একটা সুবিধা আছে। যদিও এগুলা হচ্ছে এক কথায় অবৈধ জিনিস বলি আমরা। এই জালগুলোর একটা সুবিধা হচ্ছে কি এগুলাকে পাততে খুব একটা কষ্ট হয় না। আপনার কোন রকম ফেলে রাখলেই দেখা যাচ্ছে মাছ পরে আটকে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে মানে মাছ ঝাড়াও খুব সহজ। খালি ২ পাশে মুখ খুলে ঝাড়া, তাই তো? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম ভাবে আরকি রাখা হইছে। আর একটু কাছে আসো, ক্লোজে আসো। আমাদের যে খোপ আছে এইখান দিয়ে আসলে মাছগুলা ঢুকে। এই যে খোপ, এই খোপের এই মাছগুলা এই খোপ দিয়ে ঢুকে আরকি। ঢুকে তারপরে পরে আর বাইরে হইতে পারে না। নৌকা ওই অনেক বড় আরকি। এটা প্রায়
কয় ফুট নাহলে 20 ফুট বেশি, 30-40 ফুট আছে তাও। এটা হচ্ছে লাস্ট মাথা, এটা হচ্ছে লাস্ট মাথা এই পাশে, এটা হচ্ছে লাস্ট মাথা। এটা আমরা একটু টান করে দেবো, আমরা একটু সহযোগিতা করবো আমার ভাগ্নেকে, সে যেন জালটা সুন্দরভাবে লাগাইতে পারে আর কি। আচ্ছা জাল ওই যে ওই সাইডে ওরম হয়েছে, ওই যে বেঁকা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের দেখলেন তো সে আমাদের ভাগ্নে কিভাবে জালটা পাতলো। এখন আমাদের নৌকালাকে দিয়ে আসতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।